শুরু করছি ক্লাস 6 এর ব্লুজুম বইয়ের অর্থাৎ ইংলিশ সাবজেক্টের 2026 সালের প্লেলিস্ট। এবং এই প্লেলিস্টে পরপর আমার ভিডিও থাকবে যেগুলো একেবারে প্রথম পাতা থেকে শেষ পাতা পর্যন্ত টেক্সট বুকের সমস্ত কিছু অর্থাৎ গ্রামার, রাইটিং, ভোকাবুলারি, এমনকি যেগুলো প্রোজ এবং পোয়েম রয়েছে সেই প্রোজ এবং পোয়েমগুলোর আমি ডিটেলসে বর্ণনা ক্লাস 6 এর সিলেবাস। যেমন দেখো, প্রথমে রিভিশন লেসন, তারপর লেসন নাম্বার 1 থেকে একেবারে লেসন নাম্বার তোমাদের রয়েছে 12, অর্থাৎ 12 নম্বর লেসন পর্যন্ত রয়েছে। প্রথম সামেটিভ এক্সামিনেশনে আমাদের রিভিশন লেসন এবং তার সঙ্গে প্রথম 4টে লেসন আসবে। পরের যে সামেটিভ এক্সামিনেশন হবে সেখানে 5 থেকে 8, লেসন নাম্বার 5 থেকে লেসন নাম্বার 8 পর্যন্ত তোমাদের সিলেবাসে রয়েছে। এবং লাস্টে অর্থাৎ আমাদের যে থার্ড সামেটিভ এক্সামিনেশন হবে সেখানে লেসন নাম্বার 9 থেকে 12 পর্যন্ত রয়েছে। ব্লুজুম বইয়ের রিভিশন লেসনে আমাদের আজকে অ্যাক্টিভিটি নাম্বার 1 থেকে অ্যাক্টিভিটি নাম্বার 5 পর্যন্ত কমপ্লিট করব। তো প্রথম অ্যাক্টিভিটি নাম্বার 1-এ দেখো কি বলেছে, এখানে সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল বা প্লুরাল থেকে সিঙ্গুলার নাম্বার করতে বলেছে। এখানে আমাদের এই দিকটায় রয়েছে সিঙ্গুলার নাম্বার এবং ডান দিকটায় রয়েছে প্লুরাল নাম্বার। আমরা সকলেই জানি সিঙ্গুলার বলতে এককে বোঝায় এবং প্লুরাল বলতে সব সময় একের বেশিকে বোঝায়। তাহলে এক বলতে আমরা সিঙ্গুলার নাম্বারকে বুঝি এবং একের বেশি অর্থাৎ 2, 3, 4, 5, 10,000, 12,000, অসংখ্য, এগুলোকে আমরা বলি প্লুরাল নাম্বার। তাহলে প্রথমে আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 1-এ চাইল্ড দেওয়া আছে। দেখো, চাইল্ড মানে হলো শিশু। একটা শিশু বোঝাতে আমরা চাইল্ড ব্যবহার করি, আর একের বেশি শিশু বোঝাতে আমরা চিলড্রেন কথাটি ব্যবহার করি। CHILDREN, চিলড্রেন। এই চিলড্রেন মানে কিন্তু একের বেশি শিশু, অর্থাৎ যদি আমরা বলি একটি শিশু তাহলে এ চাইল্ড, আর যদি বলি যে অনেক শিশু তাহলে মেনি চিলড্রেন, নট চাইল্ডস। ঠিক আছে, এবার দেখো প্লুরাল নাম্বারে রয়েছে মেন। এই মেন মানে একের বেশি মানুষ, আর একটা মানুষকে বোঝাতে আমরা MAN, ম্যান, এই কথাটা ব্যবহার করি। একইভাবে অক্স মানে ষাঁড়, এবং এটাও রয়েছে সিঙ্গুলার নাম্বারে। আমাদের করতে হবে প্লুরাল নাম্বার, অর্থাৎ অক্সের প্লুরাল নাম্বার হলো অক্সেন। এবার দেখো প্লুরাল নাম্বারে রয়েছে গিজ। এই গিজের সিঙ্গুলার নাম্বার হলো গুজ, GOOSE। এবার দেখো তোমরা লাস্টে রয়েছে ডিয়ার। ডিয়ার মানে হরিণ আমরা জানি, আর এই ডিয়ার এর সিঙ্গুলার এবং প্লুরালের ক্ষেত্রে দুটোর ক্ষেত্রে কিন্তু বানান একই থাকে, অর্থাৎ ডিয়ারের ক্ষেত্রে ডিয়ারটাই বসবে, কোনো পরিবর্তন হবে না। তাহলে এই হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি নাম্বার 1 রিভিশন লেসনের সিঙ্গুলার নাম্বার থেকে প্লুরাল নাম্বার বা প্লুরাল নাম্বার থেকে সিঙ্গুলার নাম্বার। যেমন চাইল্ড থেকে চিলড্রেন, ম্যান থেকে মেন, অক্স থেকে অক্সেন, গুজ থেকে গিজ, ডিয়ার থেকে ডিয়ার। এগুলো অবশ্যই তোমরা বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে। আমরা চলে আসব অ্যাক্টিভিটি নম্বর 2। দেখো অ্যাক্টিভিটি নম্বর 2-এ কি বলেছে, এখানে আইডেন্টিফাই দ্য জেন্ডার অফ দ্য ফলোয়িং নাউন্স। এই যে নাউনগুলো রয়েছে এই নাউনগুলোর জেন্ডার আমাদের বসাতে হবে। এবার প্রশ্ন হচ্ছে জেন্ডার মানে কি? জেন্ডার মানে হলো লিঙ্গ, অর্থাৎ এই জেন্ডার আমাদের ল্যাঙ্গুয়েজে, বিশেষ করে ইংলিশ ল্যাঙ্গুয়েজে 4 প্রকার। ম্যাসকুলাইন মানে পুংলিঙ্গ, পুরুষবাচক শব্দগুলি হবে ম্যাসকুলাইনে। ফেমিনাইন মানে হলো স্ত্রীলিঙ্গ, অর্থাৎ স্ত্রীবাচক শব্দ হবে ফেমিনাইনে। আর নিউটার মানে ছেলেও নয় মেয়েও নয়, একে বোঝাবে নিউটার। আর কমন জেন্ডার মানে ছেলে এবং মেয়ে দুজনকেই বোঝাবে, এমন শব্দকে আমরা বলি কমন জেন্ডার। তাহলে চলো শুরু করা যাক। প্রথমেই রয়েছে দেখো পেরেন্ট। পেরেন্ট মানে হলো পিতাকেও বোঝায় এবং মাতাকেও বোঝায়। তার এক্ষেত্রে আমরা যেহেতু দুটো এখানে পেরেন্ট বলতে আমরা পিতা মাতা দুজনকেই বুঝি, তো সেই জন্য আমরা কমন জেন্ডারে লিখব
পেরেন্ট। এবার দেখো তোমরা, তারপরে রয়েছে লায়নেস। তোমরা জানো লায়ন থেকে লায়নেস হয়। লায়ন মানে সিংহ, কিন্তু লায়নেস মানে স্ত্রী সিংহ বা সিংহী। তাহলে এখানে স্ত্রীলিঙ্গে বসবে, ফেমিনাইনে বসবে, লায়নেস। এইভাবে টাইগার থেকে হয় টাইগ্রেস, অ্যাক্টর থেকে হয় অ্যাক্ট্রেস। এরকম অনেক ফেমিনাইন জেন্ডার হয় যেগুলো NESS যোগ করে হয়। তারপরে দেখো ট্রি। ট্রি বলতে গাছকে বোঝায়। এই গাছ কিন্তু আমরা গাছের প্রাণ আছে আমরা জানি, তবু এটাকে কিন্তু ল্যাঙ্গুয়েজে আমরা নিউটার জেন্ডার ধরবো, না স্ত্রীলিঙ্গ না পুংলিঙ্গ। তাহলে এখানে আমরা নিউটার জেন্ডার করব ট্রি। ট্রি বলতে আমরা ছেলেকেও বুঝি না, মেয়েকেও বুঝি না, ঠিক আছে। নেফিউ। নেফিউ মানে হলো ভাইপো বা ভাগ্নে। তাহলে এটা হবে ম্যাসকুলাইন জেন্ডার বা পুংলিঙ্গ। এর ফেমিনাইন কি বলতো? নেফিউ এর ফেমিনাইন হলো নিশ, ঠিক আছে। নিশ মানে হলো ভাগ্নি বা ভাইজি। তারপরে দেখো বুল। বুল মানে ষাঁড়, তাহলে এটাও কিন্তু পুংলিঙ্গ। বুল বা ষাঁড় বলতে আমরা ম্যাসকুলাইন জেন্ডারকে বুঝি। স্টুডেন্ট বলতে ছাত্রকেও বোঝায়, ছাত্রীকেও বোঝায়। তাহলে এক্ষেত্রে আমাদের হবে কমন জেন্ডার স্টুডেন্ট। এইভাবে যেমন টিচার, টিচারটাও কিন্তু কমন জেন্ডার। তারপরে দেখো তোমাদের রয়েছে নান। নান মানে সন্ন্যাসিনী, বুঝতে পারলা? নান মানে হলো সন্ন্যাসিনী, অর্থাৎ সন্ন্যাসীর স্ত্রীলিঙ্গ। তাহলে ফেমিনাইন জেন্ডারে বসবে নান, এই নান। তারপরে টাইগার। টাইগারটা বসবে ম্যাসকুলাইনে, টাইগার মানে বাঘ। আর টাইগ্রেস মানে হলো বাঘিনী, ওটা হবে ফেমিনাইন জেন্ডার। আর টাইগারটা হবে তোমার ম্যাসকুলাইন জেন্ডার। এবার দেখো রুম। রুম বলতে ঘরকে বোঝায়। তাহলে ঘর ছেলেও নয় মেয়েও নয়, অর্থাৎ নিউটার। তাহলে এখানে আমরা লিখবো রুম। হিন্ড। হিন্ড, স্ট্যাগের স্ত্রীলিঙ্গ হলো হিন্ড। স্ট্যাগ মানে হরিণ, আর হিন্ড মানে হরিণী। তাহলে এক্ষেত্রে আমরা ফেমিনাইন জেন্ডারে লিখবো HIND, হিন্ড। তারপরে আসছে দেখো গ্লাস। এই গ্লাসটা তোমার না ছেলে না মেয়ে, অর্থাৎ নিউটার। ছেলেকেও বোঝায় না, মেয়েকেও বোঝায় না। যে কোনো পদার্থ যেগুলো যেগুলো ছেলে মেয়ে কাউকেই বোঝায় না, সেগুলোর ক্ষেত্রে আমরা নিউটার করব। আর যে সমস্ত ক্ষেত্রে ছেলে মেয়ে উভয়কেই বোঝাবে, সেক্ষেত্রে আমরা কমন করব। আর ছেলে বোঝালে আমরা ম্যাসকুলাইন করব, আর মেয়ে বোঝালে আমরা ফেমিনাইন জেন্ডার করব। চলো এরপরে আমরা চলে আসি পরবর্তী অ্যাক্টিভিটিস, অ্যাক্টিভিটি নম্বর 3A। দেখো অ্যাক্টিভিটি নম্বর 3 এটা কি বলেছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুটেবল আর্টিকেলস। আর্টিকেল মানে তোমরা জানো এ, অ্যান এবং দি, এইটা হলো আর্টিকেল। এই তিনটে এ, অ্যান এবং দি, একে আমরা আর্টিকেল বলি। সাধারণত নির্দিষ্ট কোনো জিনিসের আগে দা বসে, কনসোনেন্ট সাউন্ডের আগে এ বসে, ভাওয়েল সাউন্ডের আগে অ্যান বসে। প্রথমে আছে দেয়ার ইজ আউল। তাহলে একটি আউল বা একটি প্যাঁচা রয়েছে বলতে আমরা অ্যান বসাবো। কেন? কারণ ও ভাওয়েল দিয়ে শুরু এবং ভাওয়েল সাউন্ড দিয়ে এটা শুরু। তারপরে অন দা ট্রি বলতে পারি, গাছটিতে বসে আছে, ঠিক আছে, অন দা ট্রি। রিমা ইজ। এবার দেখো যদি তোমার ডিগ্রির মধ্যে সুপারলেটিভ ডিগ্রি হয়, যেমন ধরো গুড মানে ভালো, বেটার মানে কারো চাইতে ভালো, আর বেস্ট মানে সব চাইতে ভালো। তাহলে সব চাইতে বোঝাতে আমরা দা বসাই, কারণ সব চাইতে এই অর্থটা হলো একজনকেই বোঝায়, সেই জন্য নির্দিষ্ট এবং দা বসবে। দ্য হাউস ইজ বিসাইড। তাহলে বাড়িটি রয়েছে পাশে, কার পাশে? গঙ্গেজ মানে গঙ্গার পাশে। যে কোনো নদীর নামের আগে আমরা দা বসাই। তাহলে বিসাইড দা গঙ্গেজ। এই পৃথিবীতে গঙ্গা একটাই রয়েছে, তাই আমরা যে কোনো জিনিস একটাই রয়েছে, যেমন সান, মুন, আর্থ, স্কাই, এগুলোর ক্ষেত্রে দা বসাই। দ্য স্কাই, দ্য মুন, দ্য আর্থ, ঠিক আছে। তারপরে দেখো রবীন্দ্রনাথ টেগোর ওয়াজ এ গ্রেট পোয়েট, একজন মহান কবি, এই অর্থে বসবে। কারণ এমন তো নয় যে রবীন্দ্রনাথ ঠাকুরই একমাত্র কবি, একজন মহান কবি, তিনি একমাত্র মহান নন, আরো আছেন, তিনি নির্দিষ্ট নন। যেহেতু নির্দিষ্ট নয় সেই জন্য এখানে এ বসাবো। আচ্ছা এরপরে চলে এসো অ্যাক্টিভিটি নাম্বার 3B। এইটা হচ্ছে তোমার চুজ সুটেবল প্রিপোজিশন। তোমাদেরকে প্রিপোজিশন বসাতে হবে ফ্রম দ্য হেল্প বক্স, অর্থাৎ এই যে হেল্প বক্সটা রয়েছে এখান থেকে, and fill in the blanks, এবং ব্ল্যাঙ্কগুলিকে পূরণ করতে হবে। তাহলে এখানে এক্সট্রাও রয়েছে। দেখো সানডেজ, রবিবার গুলিতে আই গো ফর সুইমিং, আমি সাঁতার কাটতে যাই।
যে কোনো বার, যে কোনো ডের আগে আমরা অন বসাবো। যেমন অন সানডে, অন মন্ডে, অন টুইসডে, অন ওয়েডনেসডে, অন থার্সডে, অন ফ্রাইডে, অন স্যাটারডে। আবার কোনো ডেটের আগে, যেমন অন 23 জানুয়ারি, অন 26 জানুয়ারি, অন 2 অক্টোবর। তাহলে এইগুলো আমরা অন বসাবো। যে কোনো ডের আগে, তারিখের আগে আমরা অন বসাবো, এবং সপ্তাহের যে নামগুলি রয়েছে সানডে, মন্ডে, টুইসডে, ওয়েডনেসডে এরকম, সেগুলির আগে আমরা অন বসাবো। তাহলে অনটা আমাদের হয়ে গেল। আচ্ছা, এরপরে দেখো, দ্য ফার্মার ইজ সিটিং ড্যাশ দ্য ট্রি। কৃষকটি বসে আছে গাছের কোথায় হতে পারে? আন্ডারে। আন্ডার মানে নিচে, কারণ নিচে থাকা হচ্ছে আন্ডার। তাহলে এটা হবে আন্ডার দ্য ট্রি, গাছটির নিচে বসে আছে। দ্য লেডি ইজ স্ট্যান্ডিং মানে ওই মহিলাটি দাঁড়িয়ে আছে। দ্য বাস স্টপ, তাহলে বাস স্টপ একটা ছোট জায়গা, সেই জন্য অ্যাড বসবে। তাহলে এরকম অ্যাট দ্য বাস স্টপ, অ্যাট দ্য রেলওয়ে স্টেশন, অ্যাট দ্য এয়ারপোর্ট, অ্যাট দ্য পোর্ট, যে কোনো ছোট জায়গা যেখানে তোমার কেউ অপেক্ষা করতে পারে। যেমন ঘরের কোনো একটা বিশেষ জায়গা, ডোরের কাছে অ্যাট দ্য ডোর, কর্নারে অ্যাট দ্য কর্নার, ঠিক আছে, সেক্ষেত্রে অ্যাট বসবে। দ্য রিভার ফ্লোজ ড্যাশ দ্য ভিলেজ, তাহলে গ্রামটির পাশ দিয়েও বলতে পারি, তাই তো? পাশ দিয়ে হচ্ছে ইনটু, সরি বিসাইড। তাহলে আমরা কি করব? দ্য রিভার ফ্লোজ বিসাইড, বিসাইড মানে পাশ দিয়ে, বিসাইড দ্য ভিলেজ, গ্রামটির পাশ দিয়ে রিভার বা নদীটি বয়ে। এবার দেখো অ্যাক্টিভিটি নাম্বার 4, মেক মিনিংফুল সেন্টেন্সেস উইথ দ্য ফলোইং অ্যাডজেক্টিভ। এই সবগুলোই হচ্ছে কিন্তু অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এগুলো দিয়ে আমরা কি করব? এক একটা সেন্টেন্স তৈরি করব। তোমরা নিজের মতন করে অনেক কিছু লিখতে পারো। আমি যেমন লিখছি দেখো গুড দিয়ে, যে হি ইজ আ গুড বয়, সে হলো একটি ভালো ছেলে, ঠিক আছে। 6 বলতে পারি আই স্টাডি, আমি পড়াশোনা করি, ইন ক্লাস 6, কোন ক্লাসে পড়াশোনা করি? ক্লাস 6 এ। বিউটিফুল, দ্য মুন মানে চাঁদ, ইজ বিউটিফুল, চাঁদ হচ্ছে সুন্দর, বিউটিফুল মানে সুন্দর। ফিউ মানে কিছু, ফিউ অ্যানিম্যালস কিছু প্রাণী, আর রয়েছে ইন দা ফরেস্ট এই বনের মধ্যে, এই বনের মধ্যে, ইন দা ফরেস্ট এই বনের মধ্যে কিছু প্রাণী রয়েছে। তাহলে দেখো আমরা অ্যাক্টিভিটি নাম্বার 1 থেকে অ্যাক্টিভিটি নাম্বার 4 পর্যন্ত আজকে করলাম, ঠিক আছে? আশা করি তোমাদের অসুবিধা হবে না এগুলো। আর পরের দিন অবশ্যই আমি অ্যাক্টিভিটি নাম্বার 5 থেকে তোমাদের পরের ক্লাসটা শুরু করব। তো আজকের জন্য এইটুকুই থাকলো, এবং এই চ্যানেলটির সঙ্গে থাকো, সাবস্ক্রাইব করে রেখো। তোমাদের ক্লাসের সমস্ত ভিডিও একের পর এক, এই টেক্সটের ভিডিও ছাড়াও গ্রামাটিক্যাল কোশ্চেন এবং তোমার বিভিন্ন কোশ্চেন ব্যাংকের কোশ্চেন নিয়ে এই চ্যানেলটি আলোচনা করে থাকে। তাই অবশ্যই তোমরা চ্যানেলটির সঙ্গে থেকো।